হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো হবে, সুস্থ হবে। আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি পয়লা বৈশাখের স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। তোমাদের সাথে শেয়ার করব এক একটা প্রোডাক্ট। চলো দেখা যাক। আর আমার চ্যানেলে নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দেখাবো এক একটা। এই ভিডিওটা একটু লেন্দি হবে, তো এন্ড অব্দি দেখবেন। ফার্স্ট স্টেপে আমি একটা রোজ ওয়াটার ইউজ করছি। তোমরা যে কোনো টোনার বা রোজ ওয়াটার ইউজ করতে পারো। আর এটা ড্রাই হওয়ার পর নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপে আমি ইউজ করলাম নিভিয়া সফট ক্রিমের একটা ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেটা তোমরা ইউজ করো। কিন্তু বেসিক্যালি অয়েলিদের জন্য জেল বেস ময়শ্চারাইজার খুবই ভালো আছে, আর ড্রাইদের জন্য ক্রিম বেস ময়শ্চারাইজার। আমার স্কিন অয়েলি টু কম্বিনেশন আছে, কিন্তু মাঝে মাঝে ড্রাই লাগে, তো বলে আমি ক্রিম ময়শ্চারাইজারটা ইউজ করেছি আজকে। ভালো করে ফেসে অ্যাবজর্ব হতে দেবে, তারপরে নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপে আমি ইউজ করব প্রাইমার। আমি এখানে সুইস বিউটির রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার ইউজ করছি। এটা দুটো বেনিফিট আছে। এটা তোমার হাইলাইটিং এরও কাজ করে, প্লাস প্রাইমার। দেখো আমি অল্প পরিমাণে নিয়েছি, কত গ্লো চলে এসেছে দেখো। এরপরে আমি ডার্ক সার্কেল হাইড করব। দেখো একদিকে আমি হাইড করে নিয়েছি, আর একদিকে আমি করে দেখাবো। এখানে আমি ইউজ করছি ইনসাইটের এইচডি কনসিলার প্যালেট। আর একটা ডার্ক শেড নিয়ে আমি যেখানে আমার লাগবে ডার্ক স্পট পিগমেন্টেশন, আমার বেসিক্যালি ডার্ক সার্কেল আছে আর মাউথের অ্যারাউন্ড একটু আছে, তো আমি ওইটাকে হাইড করে নেব। এটা করলে আমাদের ফাউন্ডেশনটা খুবই ভালো, মানে ফ্ললেস লাগবে, আর গ্রে পড়বে না। অনেক জনার গ্রে পড়ে যায়, ডার্ক সার্কেলেরও কেমন লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছ আমি যেখানে যেখানে আমার লাগছিল আমি লাগিয়ে নিলাম। এরপরে ফাউন্ডেশন আমি মার্সের ইউজ করছি হাই কভারেজ ইন দ্য শেড 0307। দুটোকে মিক্স করে আমার শেডটা বানাবো। দেখো বানিয়ে নিয়েছি। আমি একটু ফেয়ার রেখেছি, তোমরা নিজের স্কিন টোনেও মেকআপ করতে পারো। ফেস্টিভ লুক আছে তো একটু আমি ফেয়ার রেখেছি। আর চোখের নিচে আমি ফাউন্ডেশন লাগাবো না, কেন কি আমি হাইলাইটিং কনসিলার দিকটাকে হাইলাইট করব আমি। ভালো করে ব্লেন্ড করবে, ড্র্যাগ করবে না, ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে। দেখো যত তোমরা ব্লেন্ড ভালো করবে ততই ফ্ললেস বেস আসবে তোমাদের। আর তোমরা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। আমি এখানে ব্রাশ ইউজ করছি, তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। আর যদি তোমরা নিউ আছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করে দেবে, ভালো ভালো কমেন্ট করবে। দেখো একদিকে আমি ব্রাশ দিয়ে কত সুন্দর ফ্ললেস এসছে। আর তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করলে ভালো করে ওইটাকে আগে ওয়েট করবে, স্কুইজ করে এক্সেস ওয়াটারটা রিমুভ করে তারপরে ব্লেন্ড করবে। আর দেখো আমি এখানে লিকুইড ব্লাশ ইউজ করছি। এটা মালিওর ব্লাশ আছে ইন দ্য শেড 05 ভেরিডিশিয়াস। তোমরা ইউজ করো একবার মালিওর প্রোডাক্ট, খুবই ভালো আছে। তোমরা কমেন্ট সেকশনে এসে আমাকে বলবে যে হ্যাঁ খুবই ভালো আছে। এটা পিগমেন্ট আমার এত পছন্দ, অল্প নিলে পুরো ব্লাশ মানে পুরো ফেসে হয়ে যাবে। দেখো লাগাচ্ছি, একদম হালকা হালকা করে ব্লেন্ড করব একটু নোজের এরিয়া। তারপর আমি সুইস বিউটির হাইলাইটিং কনসিলার নিয়েছি ইন দ্য শেড 02 স্যান্ড সেবল। এটাকে আমার যেখানে আমার হাইলাইট করার ইচ্ছে আছে সেখানে আমি করব। চোখের নিচে, নোজের উপরে, ফোরহেড, তারপরে মাউথের অ্যারাউন্ড এখানে লাগিয়ে তারপরে ব্রাশ দিয়ে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু হালকা হালকা করে ব্লেন্ড করবে আর একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে। দেখো আমি হালকা হালকা করে ব্লেন্ড করছি, একদম প্রেসার দিয়ে ব্লেন্ড করবে না। খুবই ভালো, দেখো ফেসে একদম মেল্ট হয়ে যাবে। এরপরে পাউডার দিয়ে আমি সেট করছি। এখানে আমি পন্ডস এর পাউডার ইউজ করছি। আর ভালো করে হাতে ইমালসিফাই করে নেবে, ডাইরেক্ট পাউডার লাগাবে না, ঠিক আছে? প্যাচি হয়ে যাবে, কেকি লাগবে মেকআপটা। ড্যাব ড্যাব করে ভালো করে ফেসে, পুরো ফেসটাকে ভালো করে লক করবে পাউডার সেটিং দিয়ে, কোথাও ছাড়বে না। তাহলে কি একদম দেখতেই পাচ্ছ একদিকে কত ভালো ম্যাট হয়ে গেছে। পাউডার সেটিং করলে কি তোমাদের মেকআপটা খুবই ভালো করে লক হয়ে যাবে, আর খুব লম্বা সময় অবধি তোমাদের মেকআপ লং লাস্টিং থাকবে। চোখের নিচে প্রথমে লাগিয়ে নেবে, তারপরে পুরো ফেসে অ্যাপ্লাই করবে যেরকম আমি করছি। আর পুরো ডাইরেক্ট পাউডার লাগাবে না। আর এত অবধি তোমরা এখন আমার ভিডিও দেখে নিয়েছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।
করে লাইক করবেন, কমেন্ট করবেন ভালো, ভালো। এরপরে আমি মেকআপ সেট করছি মার্সের সিল দ্য ডিল ফিক্সার নিয়ে। এটা খুবই ভালো অ্যাফোর্ডেবল ফিক্সার আছে। তোমরা নিজের ভ্যানিটিতে অবশ্যই রাখতে পারো। এরপরে আমি ইউজ করছি আই ম্যাজিকের কন্ট্যুর প্যালেট ইন দ্য শেড কোকোনাট। এটা খুব ভালো আছে। জাস্ট আমি একটু ফেসটাকে এনহ্যান্স করার জন্য লাগাচ্ছি। এরপর ব্লাশ লাগাবো আই ম্যাজিকেরই ইন দ্য শেড চিকস। খুবই হালকা লাগাবো আমি, বেশি লাগাবো না। এরপরে আমি নেক্সট স্টেপ যাবো আইব্রো ফিল করার জন্য। এখানে আমি ইনসাইটের আইব্রো প্যালেট ইউজ করছি। আর এই আইব্রো প্যালেটটা খুবই ভালো ইনসাইট কসমেটিক্স এর। এটা খুবই অ্যাফোর্ডেবল আছে, জাস্ট 180 আর 181 রুপিসে তোমরা পেয়ে যাবে। দেখো কত ভালো, খুব তাড়াতাড়ি এটা আইব্রো ফিল হয়ে যায়, শেপও হয়ে যায়। আর আমি আইব্রোটা বানাইনি বলে একটু বেশি লাগছে, আনইভেন লাগছে। সো এরপরে দেখো আমি একদিকে ফিল করে নিচ্ছি, নেক্সটটা আমি অফ ক্যামেরা করে নিলাম। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার হয়ে গেল আইব্রো ফিল। এরপরে আই মেকআপে আমি যাব। ঠিক আছে, এত দূর ক্লিয়ার আছে? যদি কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমি এখানে হুডা বিউটির ডিউপ প্যালেটটা ইউজ করছি, তোমরা ইজিলি ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। দেখো এখানে আমি লাইট ব্রাউন শেড পিক করে ভালো করে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত লাগাচ্ছি। ভালো করে ব্লেন্ড করবে, ব্লেন্ডিং খুবই ইম্পর্টেন্ট আছে। যদি তোমরা ব্লেন্ডিং ভালো করে না করো আই মেকআপটা ভালো আসবে না। দেখো কত সুন্দর ব্লেন্ড হচ্ছে। আমি নিউড মেকআপই করবো আই মেকআপটা। দেখতে পাচ্ছ লাইট ব্রাউন একদিকে ভালো করে অল্প অল্প করে নিয়ে ওটাকে শেডটা বিল্ড করবে, একবারে নিয়ে লাগাবে না। আর আমি চোখের নিচেও আমি লাগাচ্ছি, লোয়ার ল্যাশ লাইনেও, কেন কি ওইটা ফাঁকা থাকবে। আর যদি তুমি আই শ্যাডোটা নিচেও লাগাও তাহলে খুবই ভালো আই মেকআপটা লাগবে, চোখটাও বড় বড় লাগবে। আর যদি এতক্ষণও আমার সাথে ভিডিওতে জুড়ে আছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর এমনি ভিডিও দেখার জন্য আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বারবার বলছি, একটু তো করে দিও। আচ্ছা, ব্যাক টু দ্য মেকআপ। দেখো এখানে আমি দুটো চোখেই করে নিয়েছি। এরপরে আমি ডার্ক ব্রাউন নিয়ে মিডে লাগাচ্ছি, ঠিক আছে, চোখের উপরে লিডে। তোমরা ফিঙ্গার দিয়ে লাগাতে পারো, দেখতেই পাচ্ছ আমি লাগাচ্ছি যেরকম। আর ব্রাশ দিয়েও লাগাতে পারো। আমি জাস্ট এই দুটো শেড নিয়েই আমার পুরো আই মেকআপটা হয়ে গেল। আর যদি তোমরা এটা দিনে করছো তাহলে তোমরা শিমার লাগাবে না, তোমাদের চয়েস। আর বিকেলে যদি এই লুকটা করছো তাহলে তোমরা শিমার অ্যাপ্লাই করে নেবে, যে কোনো গোল্ডেন সিলভার শিমার লাগিয়ে দিলেই তোমার আই মেকআপটা হয়ে যাবে। লাইনার মাস্কারা কাজল লাগিয়ে নিলে আই মেকআপ ডান। আর আমি দিনে মানে ডে মেকআপ করছি এই জন্য। এবার একটা আমি ফ্লাফি ব্রাশ নিয়েছি যেটার মধ্যে কোনো প্রোডাক্ট নেই, আর ওইটা দিয়ে ভালো করে আমি চোখে ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে কোনো হার্শ লাইন থাকবে না। ব্লেন্ডিং ভালো করবে, ব্লেন্ডিং ভালো করলে খুবই ভালো আই মেকআপটা আউটপুটটা আসবে। এরপরে আমি লোয়ার ল্যাশেও করে নিলাম। এবার আমি ব্রাউ বোন হাইলাইট করব, তোমরা হাইলাইটারও ইউজ করতে পারো। আমি এখানে আইশ্যাডো প্যালেট দিয়েই আমি ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি সিলভার শেড নিয়ে। দেখো, আর ইনার কর্নারটাও হাইলাইট করবে চোখের সামনে, তাহলে কি একটু বেশি ইনহ্যান্স চোখটা লাগছে। দেখো আমি লাগালাম আর আমার চোখটা কত ইনহ্যান্স হয়ে গেল। এরপরে মালিওরই আমি হাইলাইটার ইউজ করছি। আমি তোমাকে বললাম না আমার কাছে মালিওর অনেকগুলো প্রোডাক্ট আছে, খুবই ভালো আছে, আমি ইউজ করছি ডেলি বেসিসে। তোমরা অবশ্যই নিতে পারো। ডেলি অফিস গোয়িং, কলেজ গোয়িং গার্লসরা তোমরা ইউজ করতে পারো, বা তোমরা যদি পার্টিতেও যাবে তো তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ভালো আছে। তোমরা মালিও, মার্স, সুইস বিউটি, ইনসাইড কসমেটিক্স, তোমরা এগুলো প্রোডাক্টস নিজের ভ্যানিটিতে অবশ্যই রাখো, এদের প্রোডাক্টস খুবই ভালো আছে। ফর বিগিনারদের জন্য তো এটা মাস্ট আছে। আমি যেগুলো ভিডিও বানাই আমি ইউজ করি সব। এবার আমি ফরএভার 52 কাজল অ্যাপ্লাই করছি, এটাও খুব অ্যাফোর্ডেবল আছে। দেখো চোখের নিচে লাগাবে, আর এটা ওয়াটার প্রুফ আছে, বলতে ভুলে গেছিলাম।
এই কাজলটা আমি নিউ কিনেছিলাম কিন্তু ব্যবহার করিনি। এই ফার্স্ট টাইম ইউজ করছি কিন্তু খুবই ভালো। এটা আমার পার্সোনাল ফেভারিট হয়ে গেছে। এটা এত স্মুথলি চোখের নিচে গ্লাইড হয়ে যায় আর এত পিগমেন্টেড যে বলার নেই। আর ওয়াটারপ্রুফ তো বলেই দিয়েছি আছে। মানে এত কম প্রাইসে ভাবা যায় না। এরপরে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে বা ব্ল্যাক শেড নিয়ে চোখের নিচে স্মাচ করব কাজলটা। জাস্ট হালকা স্মাচ করব। যেহেতু আমি আইলাইনার লাগাবো না, এইজন্য আমি চোখের নিচেই জাস্ট কাজলের সাথেই আমি ওটাকে উইং ক্রিয়েট করে দেবো। জাস্ট হালকা। অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে তোমরা আস্তে আস্তে করে উইং বের করবে। দেখতে পাচ্ছ যেরকম তোমরা উইং চাইছো, ছোট বড়। এরপরে আমি মার্সের ডাবল ট্রাবল মাস্কারা ইউজ করছি। এই মাস্কারাটাও ওয়াটারপ্রুফ আছে আর এটা এত ভালো আছে আর বাজেট ফ্রেন্ডলিও আছে। তোমরা এটা ডেফিনেটলি পারচেস করতে পারো। এরপরে আমি ল্যাশ কার্লার দিয়ে ল্যাশ কার্ল করছি। তোমরা আগেও করতে পারো মাস্কারা লাগানোর আগে, বাট আমি আমি পরে অ্যাপ্লাই করি। দেখতেই পাচ্ছ কত ভালো এটা লিফট হয়ে গেল। এরপর আমি লিপস্টিক লাগাবো। ও ইনার কর্নারটা একটু জাস্ট কাজল লাগাবো। দেখতেই পাচ্ছ হালকা একদম শার্পের জন্য। এরপরে আমি ইউজ করব লিপস্টিক আর লিপ লাইনার। এখানে আমি সুইস বিউটির লিপ লাইনার ইউজ করছি ইন দ্য শেড ডার্ক চকলেট 12। আর মেবিলিনের লিপস্টিক ইউজ করছি ইন দ্য শেড মোর মভ। এটা আমার পার্সোনাল ফেভারিট আছে, খুবই ভালো। আর দেখতেই পাচ্ছ ব্রাউন লিপ লাইনার দিয়ে আগে ভালো করে লিপ লাইনিং করে নেবে। আমি এই ভিডিওতে যেইগুলো প্রোডাক্টস দেখিয়েছি সেগুলো সব বাজেট ফ্রেন্ডলি আছে আর তোমরা ইজিলি অনলাইন বা অফলাইন স্টোরে পেয়ে যাবে। আর আমি তোমাদেরকে ডিসক্রিপশনে মেনশন করে দেবো সব প্রোডাক্টগুলো। তোমরা প্লিজ আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নেবে, লিংক ডিসক্রিপশনেও পেয়ে যাবে তোমরা। এরপরে আমি লিপস্টিক লাগাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা লাইট শেড আছে। এরপরে এর উপরেই আমি লেয়ার করব একটা ডার্ক লিপস্টিক, লিকুইড লিপস্টিক। এই লিপস্টিকটা ফিঙ্গার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে আমি লিকুইড লিপস্টিকটা এর উপরে লেয়ার করব। এখানে আমি ইনসাইটের ইউজ করছি লিকুইড লিপস্টিক ইন দ্য শেড সানসেট রেড। এটা জাস্ট হালকা আমি লাগাবো আর ফিঙ্গারের হেল্প দিয়ে আমি ব্লেন্ড করব। দেখো কত সুন্দর একটা শেড চলে এলো। আমার মেকআপ হয়ে গেছে ডান। দেখতেই পাচ্ছ এবার আমি শাড়ি পরে ফাইনাল লুকটা নিয়ে আসছি তোমাদের সাথে। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। হোপ ইউ অল লাভ ইট। আর তোমরাও নিজের পয়লা বৈশাখে এই লুকটা ট্রাই করবে আর আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে যে কেমন হলো। আর কোনো অসুবিধা হলে কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। সো আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নেবে এরকম মেকআপ লুকস আর টিউটোরিয়ালস দেখার জন্য। আর নিউ আছো তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন, একটা ভালো ভালো রেড হার্ট কমেন্ট করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ভুলবেন না। আর আমি যেটা বলেছি যে নেক্সট ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে ফেসিয়াল হেয়ার কি করে রিমুভ করা হয়। সো স্টে টিউন ফর দ্যাট ভিডিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাকে। আচ্ছা দেখে নাও লুক। আর তোমাদেরকে বলতে ভুলে গেলাম যে শুভ নববর্ষ ইন অ্যাডভান্স। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। ওকে বাই।